Hi there, welcome back to English at Tuition. আজ আমরা কথা বলবো একটা ফ্রেজ নিয়ে সেটা কিরকম বি লাইকলি টু বি লাইকলি টু বি অর্থ হচ্ছে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে লাইকলি টু বসবে এটা কি কি অর্থে বসে সেটা আমরা নিয়ে কথা বলবো এখন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বসবে তারপরে লাইকলি টু টুটা হচ্ছে একটা ইনফিনিটিভ তারপরে ভার্বের বেস ফর্ম বসবে এটা দ্বারা কি প্রকাশ করা হয় অর্থ প্রথমত স্ট্রং পসিবিলিটি অর্থাৎ ভেরি প্রবাবল কোনো সম্ভাবনা কিন্তু সেটা জোর সম্ভাবনা তাহলে জোর সম্ভাবনা প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে বি লাইকলি টু ব্যবহার করি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি তাহলে এখানে কি আছে এক্সাম্পলে দেখো ইট ইজ লাইকলি টু রেইন টুডে মানে কি বৃষ্টি হওয়ার আজ জোর সম্ভাবনা আছে বৃষ্টি আজকে হবেই হবে মনে হচ্ছে মানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এজন্য বি লাইকলি টু বসেছে আবার হি ইজ লাইকলি টু পাস দি এক্সাম এবার খুব পড়ালেখা সে করেছে পরীক্ষায় সে পাস করবেই করবে অর্থাৎ পরীক্ষায় পাস করার সম্ভাবনাটা এবার খুবই জোরালো তাহলে এরকম স্ট্রং পসিবিলিটি ব্যবহার করার জন্য অর্থ প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে ইজ বি লাইকলি টু ব্যবহার করে থাকি ঠিক আছে নেক্সটে দেখো প্রেডিকশন বেসড অন এভিডেন্স অর্থাৎ প্রমাণ বা পরিস্থিতি দেখে অনুমান বা ভবিষ্যৎবাণী করা মানে কোনো একটা প্রুফ আছে অর্থাৎ কোনো একটা এক্সপিরিয়েন্স আছে কোনো একটা সিচুয়েশন আছে সেই সিচুয়েশন দেখে আমরা বুঝতে পারছি যে এর ভবিষ্যৎটা কি হবে বা অনুমান করে বলছি সামনে কি ঘটবে তো সেরকম অর্থ প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে লাইকলি টু ব্যবহার করতে পারি যেমন এখানে আমার প্রুফ আছে কি শি হ্যাজ স্টাডিড ওয়েল সে ভালো করে পড়ালেখা করেছে তার মানে কি শি ইজ লাইকলি টু পাস তার মানে পসিবিলিটি আছে সাকসিড করার শি ইজ লাইকলি টু সাকসিড তার মানে সে এখানে প্রুফটা হচ্ছে কি আমার যে প্রেডিকশন বেসড অন এভিডেন্স প্রমাণের উপর ভিত্তি করে কারণ ভালো করে পড়ালেখা করলেই তো ভালো রেজাল্ট করে তো আমার প্রুফ আছে শি হ্যাজ স্টাডিড ওয়েল সো শি ইজ লাইকলি টু সাকসিড আবার এখানে আছে কি দি রোড ইজ ওয়েট রাস্তা পানি জমে আছে ভিজা অ্যাক্সিডেন্টস আর লাইকলি টু হ্যাপেন তাহলে এখানে প্রুফ আছে যে যে রোড যদি ভিজা হয় তাহলে রাস্তা হয় ঠিক আছে কর্দমাক্ত হয় পানি জমে থাকে তাহলে কি হয় অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্টস আর লাইকলি টু হ্যাপেন তাহলে এইখানে প্রুফ দেখে আমি এখানের অনুমান বা সিদ্ধান্ত গ্রহণ করছি ঠিক আছে নেগেটিভ ফর্মটা কিরকম হবে অবশ্যই লাইকলির আগে নট বসবে তাহলে যেমন হি ইজ নট লাইকলি টু এগ্রি মনে হচ্ছে না সে রাজি হবে অর্থাৎ সে রাজি হতে ইচ্ছুক নয় রাজি হওয়ার সম্ভাবনা তার খুবই কম ইট ইজ আবার এখানে একটা জিনিস মনে রাখবে নট লাইকলির পরিবর্তে আমরা অ্যাফার্মেটিভে কি ইউজ করতে পারি আনলাইকলি আনলাইকলি মানেই হচ্ছে নট লাইকলি যেমন ইট ইজ আনলাইকলি টু স্নো হিয়ার মনে হচ্ছে না যে এখানে তুষারপাত হবে অর্থাৎ এই যে বি আনলাইকলি ইট ইজ আনলাইকলি টু স্নো হিয়ার এখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা একদম নেই হ্যাঁ তাহলে আমরা এখানে কি করব এই আনলাইকের পরিবর্তে কি করা যায় এটাকে ইট ইজ নট লাইকলি টু স্নো হিয়ার তো ইট ইজ নট লাইকলি টু স্নো হিয়ার ইট ওয়াজ নট লাইকলি টু স্নো হিয়ার ইট উইল নট বি লাইক ইট উইল নট বি লাইকলি টু স্নো হিয়ার তাহলে এই সবগুলো আমরা কি করছি নেগেটিভ অর্থ প্রকাশ করছি লাইকলির আগে নট বসিয়েছি আর সেটাকে নট না বসিয়ে কি করতে পারি আনলাইকলি কথাটা ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে পাস্ট ফর্মটা কিরকম লাইকলির আগে ওয়াজ ওয়্যার হি ওয়াজ এই যে ওয়াজ বসেছে লাইকলি টু উইন দি ম্যাচ তার ম্যাচ জেতার সম্ভাবনা অনেক জোরালো ঠিক আছে সম্ভাবনা আছে শি ওয়াজ আনলাইকলি টু রিটার্ন মনে হচ্ছে না যে ফিরে আসবে অর্থাৎ তার ফিরে আসার সম্ভাবনা খুব কম তাহলে এখানে সাবজেক্টের পরিবর্তে আনলাইকলি টু বসেছে তার মানেই হচ্ছে কি শি ওয়াজ নট লাইকলি টু রিটার্ন তার মানেই হচ্ছে শি ওয়াজ আনলাইকলি টু রিটার্ন অল্টারনেটিভ একটা প্যাটার্ন আছে এখানে এটা খুব একটু অ্যাডভান্স লেভেলের কথা ঠিক আছে তারপর আমরা একটু শিখে রাখি যে শি ওয়াজ আনলাইকলি টু রিটার্ন তার মানে কি ইট ওয়াজ আনলাইকলি দ্যাট শি উড রিটার্ন অথবা ইট ইজ লাইকলি দ্যাট প্লাস ক্লজ কি বসবে ইট ইজ লাইকলি পরে দ্যাট বসবে তারপরে একটা ক্লজ বসবে ঠিক আছে সেটা কি এটার অল্টারনেটিভ যেমন ইট ইজ লাইকলি দ্যাট হি উইল কাম ইট ইজ লাইকলি বসেছে তারপরে দ্যাট ক্লজ হচ্ছে এটা দ্যাট ক্লজ এটা হচ্ছে কি একটা ক্লজ তাহলে ইট ইজ লাইকলি সে আসতে পারে আসার সম্ভাবনা আছে মানে কি এরকম মনে হচ্ছে যে হি উইল কাম সে আসবে তার মানে কি তার আসার পসিবিলিটি আছে তো এটাকে আমরা এই দ্যাট ব্যবহার না করে কিভাবে বলতে পারি ইট ইজ হি ইজ লাইকলি টু কাম হি ইজ লাইকলি টু কাম না লিখে আমরা লিখতে পারি কি ইট ইজ লাইকলি দ্যাট হি উইল কাম অর্থাৎ ক্লজে কনভার্ট করে ফেলছি আমি যদি বলি
it was likely to, sorry, it is likely to rain, it is likely that it will rain অথবা the rain will come। তাহলে দুই ভাবে এটাকে লেখা যায়। তাহলে আমার মনে হয় তোমরা বি লাইকলি টু বুঝতে পেরেছো, অর্থাৎ সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার তারপরে লাইকলি টু, অর্থাৎ কোনো পসিবিলিটি বা কোনো সম্ভাবনা বা কোনো অনুমান সিদ্ধান্ত ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে আমরা বি লাইকলি টু ব্যবহার করি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।